রূপগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচি লিফলেট বিতরণ করলেন মনোনয়ন প্রত্যাশী দুলাল হোসেন। নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার দুপুরে উপজেলার হারারবাড়ি এলাকায় স্থানীয় মুসল্লিদের মধ্যে এই লিফলেট বিতরণ করেন তিনি। কর্মসূচির অংশ হিসেবে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির যুগপৎ আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন। সভায় দুলাল হোসেন বলেন, শুধু বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বিগত ১৬ বছর নিজ এলাকায় প্রবেশ করতে পারিনি। ফ্যাসিবাদী শাসনের কারণে আমাকে হামলা মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি পুলিশি নির্যাতনে হাসপাতালে ডান্ডা বেরিয়ে পড়েও থাকতে হয়েছে। তিনি আরও বলেন, আমি রূপগঞ্জের মানুষের সঙ্গে ছিলাম এবং আছি। পূর্বাঞ্চলের প্রকল্পে স্থানীয়দের প্লট বঞ্চনার বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থেকেছি। দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে একাধিকবার জীবননাশের হুমকিও পেয়েছি। মনোনয়ন প্রত্যাশার বিষয়ে তিনি বলেন, রূপগঞ্জে অনেকেই মনোনয়ন প্রত্যাশী হলেও আমার মতো ত্যাগের ইতিহাস খুব কম কারও আছে। যদি বিএনপি ন্যায্য মূল্যায়ন করে মনোনয়ন দেয়, তবে রূপগঞ্জকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net